বঙ্গোপসাগরের উপর একটি অ্যান্টি সাইক্লোন রয়েছে, আর তারই ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা বলে মনে করা হচ্ছে। শুক্রবার সকাল থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শনি এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মানে বসন্তে যে একটা সুন্দর ওয়েদার ছিল, সেটার পর কিন্তু আবার সেই দোসর হচ্ছে বৃষ্টি, অকাল বৃষ্টি আবার কিন্তু বাদ সাধছে। আর তাও আবার উইকেন্ডে, মানে কোনো প্ল্যান থাকলে তা কিন্তু একেবারে ভেস্তে যাচ্ছে, এটা বলাই যায়। অন্যদিকে মার্চের দ্বিতীয় সপ্তাহে গরম বাড়ল কলকাতা সহ রাজ্যে। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণ পূর্বের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবারও। আগামীকাল মানে শনিবার উত্তরবঙ্গের দিকের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 16 তারিখ অর্থাৎ পরশুদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের পূর্ব দিকে জেলাগুলিতে ক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা যেহেতু প্রি মনসুন সিজনে বিলং করছি, তাই জন্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরের উপর একটি অ্যান্টি সাইক্লোন বিদ্যমান, তারই ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। উত্তরবঙ্গতে কিন্তু আমি গত কদিনই দেখলাম সেরকম কিন্তু ওয়েদার নেই আর কি। কলকাতার জন্য কলকাতায় না আছে, ইট ইনক্লুডস, আমি যা বললো এগুলো ইট ইনক্লুডস কলকাতা। তাপমাত্রা কিরকম থাকবে? তাপমাত্রা দেখুন, আমি যেটুকু দেখলাম তাপমাত্রা কোথাও আচ্ছা তাপমাত্রা আপনার কোথাও 32, 34, সামটাইমস 35 অলসো বিভিন্ন জায়গাতে। এই যে বৃষ্টিপাত বলছেন আপনি, হ্যাঁ, বৃষ্টিপাত হওয়ার পরেও তাপমাত্রা ঘটতে পারে বা এই রকমই তাপমাত্রা ঘটবে বলে মনে হয় না, বরং এই বৃষ্টিটা তো অন্যরকম বৃষ্টি না। এই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে অনেক সময় কী হয়েছে বলুন তো দেখি, তখন মানে তাপমাত্রা তখন হয়তো বৃষ্টিটা যদি অনেক সময় কী হয়, ধরুন বৃষ্টিটা যদি হয়ে যায় তো ভালো কথা, যদি বৃষ্টিটা না হয়ে যায় ওটা আরও অস্বস্তিকর একটা ব্যবস্থা হয়। তাপমাত্রা কি বাড়বে স্যার? তাপমাত্রা বাড়ার আমি অত দেখছি না, ওই তো এগুলো বললাম আপনাকে 32, 34, 35-এর মতো থাকছে আর কি, গোটা পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গলের সব জায়গাটাতেই। হ্যাঁ, পুরুলিয়াতেও দেখলাম 33 এরকম রয়েছে। তাপমাত্রা সতর্কবার্তা এই, তবে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা কিন্তু আপনার রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন নেই বললেই চলে। তাপমাত্রার ক্ষেত্রে এই মুহূর্তে কোথাও 32, কোথাও 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা চলছে। এই মুহূর্তে এই যে বৃষ্টি চলছে, এখন এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে সতর্কবার্তা বলতে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তাই থাকছে। এই নিয়ে আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। আগামী কদিন মোটামুটি দক্ষিণের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি থাকবে আর কি। ভ্যারি করছে খালি মানে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনের মাত্রাটার উপরে। হ্যাঁ, যেমন ধরুন আজকে অলরেডি আছে আপনার দক্ষিণের পূর্ব দিকটা, মানে আপনি যদি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমবঙ্গটা নেন, তার সাউথ এবং পূর্বের জেলাগুলোতে আপনার বৃষ্টির পূর্বাভাস আমরা দিয়েছি, এবং সাউথ এবং পূর্ব দিকগুলোতে আপনার স্পেশাল ডিস্ট্রিবিউশনটা আমরা দিয়েছি স্ক্যাটার্ড মানে হচ্ছে 50%-এর ওপর এরিয়াতে বৃষ্টির আমরা পূর্বাভাস দিয়েছি। আচ্ছা, কালকে কী হচ্ছে, এই বৃষ্টির যে স্পেশাল এটা উত্তর দিকে যাচ্ছে আর কি। 15 তারিখ কালকে উত্তরের দিকে যাবে। পরশু দিনে আপনার গোটা ধরুন সাউথ বেঙ্গলটাই, মানে ধরুন মালদার নিচ থেকে পুরোটাতে আপনার বৃষ্টি হবে, এবং খুব সুন্দর বৃষ্টি হবে। পশ্চিম দিকটাতে হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, মানে প্রায় 75% জায়গা জুড়ে
জায়গা থেকে মানে অনেক জায়গাতে বৃষ্টি হবে। আর এই পাশটা মানে পূর্ব দিকটাতে আপনার স্ক্যাটার্ড 16 তারিখটাতে আপনার। তো এরকম মানে মোটামুটি আগামী 5-6 দিন মানে 4-5 দিন ধরে আমি এটা দেখলাম যে কোথাও না কোথাও এটা বৃষ্টিটা হবে সাউথ বেঙ্গলটাতে। এটার প্রধান কারণটা হচ্ছে কি, এটা তো আমরা অলরেডি প্রি মনসুন সিজনে চলে গেছি। তো প্রি মনসুন সিজন আমাদের এই জায়গাটা হচ্ছে খুব ক্যারেক্টারাইজড বাই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, যেটা কালবৈশাখী টলবৈশাখী যেটা বলি, এই সমস্ত অ্যাক্টিভিটি। এবং এই থান্ডারস্টর্মের জন্য একটা খুব ফেভারেবল যে উপাদান সেটা হচ্ছে বে অফ বেঙ্গলের মানে বঙ্গোপসাগরের উপরে একটি আপনার অ্যান্টি সাইক্লোনিক ফ্লো সেটা কিন্তু বিদ্যমান, এবং সেই অ্যান্টিসাইক্লোনিক ফ্লোর যে আউটফ্লো সেটা আপনার সাউথ বেঙ্গলেতে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করে যাচ্ছে। মানে ধরুন এটা যে আপনাকে যদি আমি ম্যাপ দেখাই আর কি, এখানে পশ্চিমবঙ্গের ম্যাপ ভালো করে দেওয়া নেই, থাকলে আমি দেখা এই পশ্চিমবঙ্গ আমাদের এখানে ভালো ইয়েটা নেই পুরোটা। মানে ধরুন আপনি যদি ধরুন এই পর্যন্ত ধরুন আপনার পশ্চিমবঙ্গ হয়ে গেল, এবার তার নিচে মনে করুন বে অফ বেঙ্গলে যদি আপনার একটা অ্যান্টিসাইক্লোন থাকে, অ্যান্টিসাইক্লোন থেকে এরম করে ফ্লোটা হয়ে সাউথ বেঙ্গলে গেল গিয়ে এরম করে টান মেরে দিল। এবার যখন এরম করে টান মারে এটাকে বলে সাইক্লোনিক টান। আর এই সাইক্লোনিক টানটা কি করে, এই যে আপনার ময়েস্ট হাওয়াটা গেল না সেটাকে লিফট করে দেয়, অ্যান্ড দ্যাট কজেস ইউর থান্ডারস্টর্ম ডেভেলপমেন্ট। উইকেন্ডেই কিন্তু বৃষ্টির ভ্রুকুটি, তার মানেই কিন্তু বোঝাই যাচ্ছে যে উইকেন্ড ভেস্তে যাচ্ছে। বঙ্গোপসাগরের উপর একটা অ্যান্টি সাইক্লোন রয়েছে, আর তারই ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশে মেঘেদের আনাগোনা চলছে, কালো ধূসর মেঘ আসা যাওয়া করছে, মানে বোঝাই যাচ্ছে কোথাও কিন্তু একটা মেঘের ঘন ঘটা তৈরি হচ্ছে। শুক্রবার সকাল থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশে মেঘের আনাগোনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শনি এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অন্যদিকে মার্চের দ্বিতীয় সপ্তাহে গরম বেড়েছে, আমরা দেখতেই পাচ্ছি। রীতিমতো বসন্তের যে একটা হালকা ফুরফুরে হাওয়া তা কিন্তু কোথাও একটা উধাও হয়ে গেছে, আর তার মাঝেই বৃষ্টির ভ্রুকুটি। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।